ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। शिवानंदवाणी बेलूर मठ 23 মে 1923। জ্যৈষ্ঠ মাস খুব গরম পড়িয়াছে। মহাপুরুষ মহারাজের রাত্রে প্রায়ই ঘুম হয় না। সকালবেলার দিকে শরীর খারাপ থাকে, তাই বিছানায় বসিয়াই সকলের সঙ্গে দেখাশোনা করেন। রাতরা শেষ করিয়া উপরেই একটু পায়চারি করিতেছেন। হাঁটুতে কষ্ট হয়, তবু একটু অভ্যাস রাখিবার চেষ্টা করিতেছে। অল্পক্ষণ পরেই ক্লান্ত হইয়া একখানা চেয়ারে বসিয়া পড়িলেন। তারপর নিজের ঘরের দিকে আসিতেছেন, একটু বিশ্রাম করিবেন। আস্তে আস্তে চলিতেছেন এবং কাছে যাহারা আছে তাহাদিকে হাসিতে হাসিতে বলিতেছেন, তপ তপ তপ। নিজের খাটে ফিরিয়া আসিয়া বলিতে লাগিলেন, দেখো না শরীরের কি অবস্থা হয়েছে। 2 পা চলা তাও পারিনি, একেবারে ইনভ্যালিড করে ফেলেছে। সবই মহামায়ার খেলা। এই শরীরেই তো একদিন পাহাড়ে পর্বতে কত চড়াই উতরাই করেছে, কত হেঁটে বেরিয়েছে, কত সব মহা কঠোরতা করেছে। আর এখন দেখো না, চাপা চলতেই কষ্ট, 2 পা চলতেই কষ্ট। নিচে নামা তো কদিন বন্ধ হয়ে গেছে। আগে কত বেরিয়েছে, কত জায়গায় গিয়েছে। তা ঠাকুরের ইচ্ছায় ঘোরা ঢের হয়েছে, কোনো কোথাও যাবার ইচ্ছা হয় না। যাওয়া আসার বাসনা পর্যন্ত মুছে দিয়েছেন ঠাকুর। এরকম দেখুন তার ঠাকুরের প্রতি এত একটা নির্ভর জীবন। যাওয়া আসা বাসনা পর্যন্ত উনি মুছে দিয়েছেন। অনেক ঘোরা হয়েছে, এখন আমার কোথাও যাওয়ার দরকার নেই। এখন কোনো বাসনাই নেই। যে অবস্থায় ঠাকুর রাখেন তাতেই আনন্দ। বাহিরের অ্যাক্টিভিটি যত কমে যাচ্ছে, ততই ভিতরের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। বাহির জগৎ থেকে মন যত উঠে যাচ্ছে, ততই ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। এটা তো ওইটাই তো কত সুন্দর। স্বামীজির যে কর্মযোগের, এই তো মূল রহস্য। স্বামীজি শুধু সারা জীবন কাজই করে যাবে কথা বলেননি। কাজ করতে করতে চিত্ত এমন মনের শূন্য হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আপনা আপনি অন্তর্মুখীন হয়ে যাবে। কাজ আপনা আপনি একদম কমে যাবে বা বন্দী হয়ে যাবে। জোর করে ছাড়তে হবে না, এমনি ছেড়ে যাবে। আর ঠাকুর কৃপা করে স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন, সেই দেহ মন বুদ্ধির অতীত জিনিস। এখন প্রাণ শক্তির ক্রিয়া ভিতরে খুব চলেছে। শাস্ত্রে যেসব অনুভূতির কথা লেখা আছে, সেই সব প্রভু কৃপা করে স্পষ্ট উপলব্ধি করিয়ে দিচ্ছে। তো সুন্দর শাস্ত্রে যত আছে প্রভু করিয়ে দিচ্ছে। শরীর তো আর আমি নই, আর এই যে ষড়বিকার, এই তো দেহের। আমি তো নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব সনাতন, সে পরম পুরুষ। ঠাকুর কৃপা করে সেই জ্ঞান খুব দিয়েছেন, খুব পাকা করে দিয়ে রেখেছেন। কাজেই দেহের সুখ অসুখ জরা ব্যাধিতে কিছুই মনে হয় না। তিনি সবসময় মহারাজ যেরকম, অনেক সময় ভক্তরা হয়তো শুনে এসেছে মহারাজের শরীর খুব খারাপ। মহারাজ কেমন আছেন? ভালো আছে। শুনলাম আপনার শরীর খুব খারাপ। ও, এর কথা জিজ্ঞেস করছো? সেবককে জিজ্ঞেস করো, আমি আনন্দে আছি। ঠাকুরেরও তাই, মায়েরও তাই। শেষ পর্যন্ত ঠাকুর এরকম শেষ অবস্থায় খুবই শরীর খারাপ, এবং হরি মহারাজ হরি তখন সে জিজ্ঞেস করছে এরকম
আপনার এরকম কেমন আছেন? বলছে খুব কষ্ট, গলায় ব্যথা, এই বয়সে। কিন্তু হরি বলছে, কিন্তু আমি দেখছি তো আপনি খুব আনন্দে আছেন। ওহ, সারা ধরে ফেলেছে। তারা বাইরের আর অন্তরের জগৎ সম্পূর্ণ আলাদা। শরীর মনের সঙ্গে যে আত্মার কোনো সম্পর্ক নেই, তা স্পষ্ট ওরা বুঝেছে। কাজেই শরীর যা হচ্ছে হচ্ছে তাই। যেমন অন্য কারোর শরীরে কিছু অসুবিধা হলে কি আমরা তার জন্য ছটফট করব? তার প্রতি সহানুভূতি হতে পারে, কিন্তু আমাদের শরীরে কি করে অনুভব করব? কিন্তু নিজের শরীরটাকেও এরকম পর যদি কেউ জানতে পারে, তাহলে তার তার কোনো অসুবিধা হবে না। দেহে সুখ অসুখ জরা ব্যাধিতে কিছুই মনে হয় না। দেহে ধর্ম, দেহে তো থাকবেই। আগে আগে যেসব জ্ঞান বা অনুভূতি চেষ্টা করে আনতে হতো, তা এখন বিনা চেষ্টাতেই আসছে। ঠাকুর কৃপা করে সে সব উচ্চ উচ্চ অনুভূতি দিচ্ছে। সে অমৃত ধামের পথ তিনি কৃপা করে পরিষ্কার করে দিয়েছে। দেশ কাল পাত্র এ সমস্তই বাইরের জিনিস। মন যখন সমাহিত হয়, এসবের বোধ কিছুই থাকে না। একটু তামিয়া পুনরায় বলতেছেন, আগে যখন আলমোড়ার দিকে তাকতুম, তখন হিমালয়ের অনেক মনোরম স্থান বেরিয়েছে। এইসব স্থান বাস্তবিকই সাধন ভজনের পক্ষে খুব অনুকূল। প্রাকৃতিক সৌন্দর্যেরও তুলনা হয় না। যেসব জায়গায় ধ্যান করতে করতে দেখেছি, মন যখনই একটু ভেতরের দিকে যেতে আরম্ভ করে, তখনই গাছপালা, পাহাড় পর্বত, শীত গ্রীষ্ম এইসব বোধ আর থাকে না। দেখুন, প্রথম তো প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর সব বলছেন, কিন্তু যে মন ধ্যানে জমে যাচ্ছে ভেতরের দিকে, তখন আর ওইসব দিকে কোনো খেয়ালই নেই। তা এখন বিনা চেষ্টাতেই আসছে। সে অমৃত ধামের পথ তিনি কৃপা করে পরিষ্কার করে দিয়েছেন। দেশ কাল পাত্র সমস্তই বাইরের জিনিস। মন যখন সমাহিত হয়, সবের বোধ কিছুই থাকে না। বলছেন, একটু ভেতরের দিকে যেতে আরম্ভ করে, তখনই গাছপালা, পাহাড় পর্বত, শীত গ্রীষ্ম এসব বোধ আর থাকে না। শরীর আছে কি নেই সেই জ্ঞানও থাকে না। তা অন্য সব বাহ্যিক জিনিসের আর কা কথা। সে অনন্ত সৌন্দর্যের আকর, প্রেমাস্পদ ভগবানের শ্রীচরণে মন যখন একবার লীন হয়, তখন এসব বাহ্যিক সৌন্দর্যের মন কি আর বসে, না তাতে আনন্দ পাওয়া যায়। সেই ভূমানন্দের আস্বাদ একবার পেলে জাগতিক সব আনন্দই অতি তুচ্ছ বোধ হয়। ভূমানন্দ মানে একদম যে ব্রহ্মানন্দ আর কি। जो वही भूमा तत्सुखम नाल्पे सुखम अस्ति भूमैव सुखम। भूमन अर्थात अनंत, তাহাই সুখ, অল্পে সুখ নেই, ভূমাই সুখ। সেই বিরাট ভগবানের একাংশে এই জগৎ সংসার, চন্দ্রচূর্য, গ্রহ নক্ষত্র, আরও কত কি লোকের সৃষ্টি হয়েছে, আর বাকি সবই রয়েছে অব্যক্ত। এই বিরাট ভগবানের একাংশের সমস্ত কিছু হয়েছে, বাকি সব তো মানে ওরকম বেরোয়নি, ব্যক্ত হয়নি, অব্যক্ত। পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদ শ্যামৃতন দেবী, মানে তার 4 ভাগে 3 ভাগ উপরেই আছে, শুধু 1 ভাগই যে প্রকট হয়েছে। তাকে কেউ কখনো জানতে পারেনি, আর পারবেও না। মানুষ ক্ষুদ্র মন বুদ্ধি দিয়ে সেই বিরাট ভগবানকে কি করে জানবে? তাই তো ভগবান গীতায় বলছেন, अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन
विष्टव्याहमिदं कृष्णं एकांशेन स्थितो जगत्। अथवा हे अर्जुन, ऐसा बहु वस्तु जानिए तुम्हार की लाभ। बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन, ज्ञातेन जने की लाभ। विष्टव्याहमिदं कृष्णम, एक কথায় বলতে গেলে আমি এই সমগ্র জগৎকে আমার একাংশে ধারণা করিয়া বিদ্যমান রহিয়াছি। একাংশেন স্থিত জগৎ কৃষ্ণম। একাংশেন, এই একাংশে যে কি আছে তাই মানুষ ইয়ত্তা করতে পারছে না, অন্য সব তো দূরের কথা। অবশ্য আজকাল পাশ্চাত্য বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক সব নূতন তত্ত্ব আবিষ্কৃত হচ্ছে। বৈজ্ঞানিকরা গভীর গবেষণার দ্বারা নতুন নতুন যন্ত্র আবিষ্কার করে কত সব নতুন গ্রহ নক্ষত্র ইত্যাদি আবিষ্কার করছে। কিন্তু এখনো এমন ঢের ঢের জিনিস আছে যা ইতি করতে গিয়ে বৈজ্ঞানিকদের বুদ্ধি গুলিয়ে যায়। হ্যাঁ, একটা করছে তো, একটা আবিষ্কার করছে তো 10টা আবার নতুন তাদের সামনে এসে দাঁড়াচ্ছে, তার ভেদ করতে পারছে না। প্রতিদিন এটা কেন, ওটা কেন, এটা কেন, তার কেনর কোনো শেষ নেই। এত প্রশ্ন আমাদের মনে জাগে না? গভীর গবেষণার দ্বারা নতুন নতুন যন্ত্র আবিষ্কার করে কত সব নতুন গ্রহ নক্ষত্র ইত্যাদি আবিষ্কার করছে, কিন্তু এখন এমন ঢের ঢের জিনিস আছে যা রীতি করতে গিয়ে বৈজ্ঞানিকদের বুদ্ধি গুলিয়ে যায়। আর যন্ত্রাদির সাহায্যে তারা যা দেখেছে তাই যে অভ্রান্ত তা তো নয়। তাহলে তারা এক একজনকে পরে একজন এসে উল্টিয়ে দিচ্ছে কেন? সে দেখা যদি ঠিক থাকে সে তো চিরকাল থাকবে। প্রায় সব কিছুই পরবর্তী কেউ এসে কিছু বদলে দিয়েছে, জুড়ে দিয়েছে, সম্পূর্ণভাবে উল্টিয়ে দিয়েছে, এইসব চলছে তো। তাই তো 10 বছর আগে বলেছে একরকম, আবার 10 বছর পরে তারাই মত বদলাচ্ছে। তাই তো ঠাকুর বলেছিলেন, মা আমি তোমাকে জানতে চাইনি, আর তোমাকে কি কবে জেনেছে বা জানতে পারবে? তবে এই করো, তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ না হয়, আর তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। মার সম্বন্ধে আমি কি জানবো? তার পাদপদ্মে যদি ভক্তি হয়ে যায়, মাকে যদি ভালোবাসতে পারি, বাস হয়ে গেল আমার। জীবনের উদ্দেশ্যই হলো তাই, জোশ করে তার শ্রী পাদপদ্মে মাথি রাখা। তার শ্রী পাদপদ্মে একবার মনের লয় হয়ে গেলে আর ভয় নেই। यम लब्ध्वा चा परम लाभम मन्यते नाधिकम ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। यस्मिन् स्थितो, সেখানে দাঁড়িয়ে গুরুনাপি দুঃখেন না বিচাল্যতে, যত বড় দুঃখ আসলেও একেবারেই কোনো বিচলিত হব না। কেননা এম লব্ধ্বা চা পরম লাভম, ওনাকে পাওয়ার পরে আর কিছু নেই, তার পিছনে কিছু জানবার নেই, পাওয়ার কিছুই নেই। শুদ্ধা ভক্তি, শুদ্ধ জ্ঞান তার কৃপা ছাড়া আর হওয়ার জো নেই। তবে তিনি কৃপা করে দেনও। আন্তরিক শরণাগত হয়ে পড়ে থাকলে তিনি অবশ্যই দয়া করেন। সারা দুনিয়া ঘুরে বেড়াও, সব তীর্থ পর্যটনই করো, তো তার কৃপা না হলে কিছুই হওয়ার জো নেই। যেখানেই যাও, যত তপস্যা করো, তার কৃপা ছাড়া হবে না। আপনি কবে করবেন সে জানে। মাকে একজন লিখেছিল তোর কাছে কথা, আমি কত ডাকছি ঠাকুরকে, ঠাকুর দেখা দিচ্ছেন না। মা খুব বিরক্ত হয়ে গেলেন, লিখে দাও ওকে, কি ভাবছে কি মুগের মল্লুক দোকান থেকে নিয়ে চলে আসবে? তোমার কর্তব্য সাধন করে যাও, তার যখন ইচ্ছা তিনি কৃপা করবেন।
এখন হতে পারে, পরেও হতে পারে, অনেক বছর পরে হতে পারে, অনেক জন্ম পরেও হতে পারে। কৃপা করার তার, সেখানে আমরা কোনো ইতি টানতে পারি না। তাই তো ছেলেদের বলি, যখন এখানে সেখানে যাবার গো ধরে, বাবারা সব কোথায় ছুটাছুটি করে বেড়াবে? শরণাগত হয়ে ঠাকুরের দুয়ারে পড়ে থাকো, আর কিছুই করতে হবে না, চাই কেবল আন্তরিক শরণাগতি। আমরাও সব শরণাগত হয়ে পড়ে আছি। আমাদের তিনি কৃপা করে খুব দিয়েছেন, আরও দিচ্ছেন। আমি আন্তরিক প্রার্থনা করছি তোমাদের সকলেরই সেই পূর্ণ জ্ঞান, পূর্ণ ভক্তি লাভ হোক। চক্ষু মুদ্রিত করিয়া দুহাত তুলিয়া यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम করে গেলে আর ফিরবার নয় আর কি। বেলুড় মঠ, মঙ্গলবার 24শে জুন 1930। মহাপুরুজি খুব তন্ময়ভাবে গানটি গাইলেন। শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পুয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরে, কল ঘুরাই ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানি না কে ঘুরাচ্ছে, ইত্যাদি গানটি বারংবার গাহিয়া চুপ করিয়া বসে আছে। পরে বলিতেছেন, আপন মনে আরো জানি মাই সত্য, মা দয়াময়ী, আর কিছুই জানিস নে, কিছুই জানি নে, বুঝি নে, জানবার দরকারও নেই। কনেক পরে জনৈক ব্রহ্মচারী সাধন ভজনে উন্নতি করিতে পারিতেছে না বলিয়া নিজের মানসিক অবস্থা ও অশান্তি জানাইয়া তার আশীর্বাদ প্রার্থনা করতে তিনি খুবই আবেগ ভরে বলিলেন, মা তোমায় খুব কৃপা করুন, তোমার মনের সব অশান্তি দূর করে দেন, পড়ে থাকো বাবা, তার দুয়ারে তিনি ক্রমে সব ঠিক করে দেবেন। এই হচ্ছে আসলে পড়ে থাকা। আমরা খুব সহজে ধৈর্য হারিয়ে ফেলি, এটা কি ওটা কেন হচ্ছে না, তো সহজ নাকি? কত জন্মের কত সংস্কার নিয়ে এসছি, খুব তাদের একেবারে অসীম কৃপা, তাদের অনুগ্রহ, তাদের আশীর্বাদ, তাদের কৃপা, আমরা তাদের দুয়ারে এসেছি। ওখানে পড়ে থাকো, রাজা মহারাজ ঠাকুরের দুয়ারে কুত্তার মতন পড়ে থাকো, কোথাও যাবে না। আমরা কোথায় ছিলাম, কোথায় এনেছেন ঠাকুর, কি অবস্থায় না রেখেছেন, যতটুকু আমরা বুঝতে পারছি সে তো তারই কৃপা। তাহলে আমাদের কি ওরকম সংস্কার আছে না সাধনা আছে, কি আছে? তিনি সব ঠিক করে দেবেন, কিছুতেই হতাশ হইও না। খুব প্রাণ ভরে তার নাম করবে, আন্তরিক প্রার্থনা করবে, ঠাকুর তুমি দয়া করো, আমি অতি অবোধ, তোমাকে কি করে ডাকতে হয় জানি না, তুমি কৃপা করো। তোমার শ্রীপাদ পদ্মে খুব পূর্ণ ভক্তি, পূর্ণ বিশ্বাস, পূর্ণ জ্ঞান দাও, তুমি ছাড়া তোমার আর কে আছে, তুমি দয়া করো, আমার হৃদয়ে প্রকাশিত হও। মহারাজ খুবই প্রার্থনার উপরে মহারাজগুরু জোর দিতেন। প্রথম খুব জপ দেন, এত করো না, চোখ খুলে একেবারে প্রাণ ভরে প্রার্থনা করো। কেননা প্রার্থনাতে এরকম বলে, প্রার্থনা তারপরে পূজা জাপ ইত্যাদি শেষের ধ্যান। কেন প্রার্থনাতে একেবারেই সোজাসুজি একটা সম্পর্ক করা যেতে পারে ইষ্টের সাথে, এটা আমরা পুজোতে জপে সেগুলো ওইভাবে আমরা পারি না। ওরা বলে প্রার্থনাতে জীবাত্মা পরমাত্মার সঙ্গে জোড়ার চেষ্টা করে, ধ্যানে উল্টা দিকে আসে, এমন অবস্থা মনে পরমাত্মা থেকেই জীবাত্মার দিকে এগিয়ে এসে সেই মিলন সম্ভব হয় বলে। তিনি প্রথম সাধক অবস্থায়, প্রবর্তক অবস্থায় খুব প্রার্থনা, তাহলে আমরা একটা সম্পর্ক গড়ে তুলতে পারি, ভগবানের কাছে সোজাসুজি আমরা আবেদন জানাতে পারি। আমাদেরকে একজন বললো এরকম, দেখুন বড় বড় কোম্পানিকে, আজকাল তো এরকম হয় না, আগে
ব্যক্তিগতভাবে পত্র লিখতে হতো, লিখিত পাঠাতে হতো। চেয়ারম্যান টাটা সান্স লিখছে, ডিয়ার শ্রী রতন টাটা বা ডিয়ার, আমরা জানি না, অথচ যেন পার্সোনালি আমরা চিনি, এভাবে আমরা করতাম। হ্যাঁ, এখন অনেকে করে, মানেটা কি? তখন আমরা তো সংকোচ করি না, আমি তো ওনাকে চিনি না, কি করে ওইভাবে লিখবো? দরকার আমাদের, চাকরি দরকার, যেমনভাবে হোক দরকার। সেই জন্যে আমরা যেন একেবারেই তার বাল্যবন্ধু বা অনেক বছর চিনি বা আমাদের জানাশোনা, ওইভাবে লিখি না। সেরকম প্রার্থনার মধ্যেও ভগবানের সাথে সোজাসুজি একটা সম্পর্ক স্থাপন করার একটা সুযোগ আর কি। তুমি নিজের ভজন সাধন নিয়ে থাকবে, অন্য কি করলো না করলো তা দেখে তোমার কি হবে? যে করবে তারই হবে, সেই আনন্দ পাবে। ভগবানের চিন্তা বড় সহায়ক জিনিস, ওই তো সার বস্তু। ধ্যান জপ করলে, ভগবানের নাম করলে বুদ্ধি শুদ্ধি সব ঠিক হয়ে যাবে, রিপু দমন হয়ে যাবে। খুব অনুরাগের সঙ্গে একটু করেই দেখো, করো বাবা করো, খুব প্রেমের সঙ্গে তার নাম করে যাও, না করলে কিছুই হবে না। তার নামে সব শক্তি নিহিত আছে, সব শক্তি তার নামেই নিহিত রয়েছে। নামের এত মাহাত্ম, ভগবানের চেয়েও ভগবানের নাম বড়, এরকম একটা আছে আর কি, একটা প্রচুর কথা। যেরকম মানে রুক্মিণী আর সত্যভামা দুজনে তো শ্রীকৃষ্ণের পত্নী হিসেবে বলা হয়। তো তাকে মানে জেবেরা মানে কিছু, তো কৃষ্ণ তুলাভার তারাশের একদিকে উনি বসেছেন, সত্যভামা একদিকে অনেক মানে রত্ন, সোনা গয়না অনেক যত পারে দিচ্ছে, তবু শ্রীকৃষ্ণটা নিচেই রয়েছে। রুক্মিণী সব সরিয়ে দিয়ে একটা তুলসী পাতায় শ্রীকৃষ্ণের নাম লিখে ওই বাঁদিকের যে ওখানে দিল, সঙ্গে সঙ্গে ওই সাইডটা নিচে চলে গেল। মানে ভগবানের চেয়ে ভগবানের নামের মাহাত্ম্যটা বেশি, এরকম বলে আর কি। মোট কথাই হচ্ছে ভগবানের নাম কর, ভগবানের নাম করলেই হবে আর কি, এই বোঝাবার জন্য আর কি। তারপরে 10ই জুলাই 1930, 3-4 দিন অনবরত মুষলধারে বৃষ্টির পর আর একটু রোদ উঠিয়েছে। আজ গুরু পূর্ণিমা, মঠে বহু ভক্ত সমাগম হইয়াছে, দীক্ষাদিও কয়েকজনের হইয়া গেছে। বিকালবেলা মহাপুরুষ মহারাজ নিজের ঘরে চেয়ারে বসিয়াছে, ভক্তরা অনেকেই প্রণাম করিয়া যাইতেছেন। তিনিও সকলকে সস্নেহে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিতেছেন। নবদীক্ষিত ভক্তগণ আসিয়া বসিয়াছেন, কিছু প্রশ্ন আদি করিবেন। তাহাদের মধ্যে একজন জিজ্ঞাসা করিলেন, মহারাজ, নিত্য কত জপ করতে হবে? আর কি কিছু নির্দিষ্ট নিয়ম আছে? মহারাজ, না, আর তার কিছুই নিয়ম নেই। জপ যত করতে পারো ততই ভালো, যত বেশি করবে ততই মঙ্গল। তবে যদি কারো এমন ইচ্ছা হয় যে রোজ 5000 জপ করব কি 10,000 জপ করব, তার সংখ্যা রেখে খুব নিষ্ঠার সঙ্গে করতে পারো, সে তো খুব ভালো। এমনি এরকম জপ করা ভাই কোনো সংখ্যা টঙ্কার ব্যাপার নেই, সে ঠিক আছে। কিন্তু কেউ যদি এরকম একটা নিষ্ঠা নিয়ে এরকম ভাবে, আচ্ছা এরকম মানে এত আমরা করব জপ, রোজ 10,000 জপ করব, তাহলে ওটা তো এরকমটা কিছু সংকল্প করলে সংখ্যা তো রাখতে হবে। আর সেই জন্যে সংখ্যা রেখে মহারাজ বলছেন সেটা করা খুব ভালো, করতে পারো। যদি রাস্তায় চলতে জপ করবার ইচ্ছা হয় তা করতে পারি, মহারাজ খুব করবে। জপ করা, ভগবানের নাম করা যখন ইচ্ছা হয় তখনই করতে পারো। সর্বাবস্থায় ভগবানের নাম জপ করা ভালো, তাতে কালাকাল নেই, স্থান অস্থান নেই। প্রেমের সঙ্গে নাম করতে হবে, তবে আনন্দ পাবে ও প্রাণে শান্তি আসবে।
অনেকে হয়তো এমনি জপ করে, সংখ্যা বেশিও করে, কিন্তু সেখানে ও প্রেম, ভালোবাসা যে রসের দ্বারা সিক্ত না হলে সেখানে ওইরকম একটা আনন্দ হবে না আর কি। ওই হলে যত করা যায় কোনো স্ট্রেনও হবে না। প্রেমের সঙ্গে করলে, ভালোবাসার সঙ্গে করলে, যত করলে অসুবিধে নেই। নাহলে জোর করে করলে শরীর মনের উপরে খুব একটা প্রভাব পড়ে আর কি। যখন বেশ ভিতর থেকে ইচ্ছা হবে তখনই জপ করবে। 10 মিনিটই হোক আর 10 ঘন্টাই হোক আর 1 ঘন্টা কি আরো বেশি হোক, আর জোর দিয়ে কিছু করো না। জোর করে করলে তাতে বিশেষ কিছু ফল হয় না। এ হলো প্রেমের সম্বন্ধ। ভগবানের সঙ্গে ভক্তের যে সম্বন্ধ তা হলো ভালোবাসার সম্বন্ধ। এতে জোর জারের কিছুই নেই। আর খুব প্রার্থনা করবে প্রাণ ভরে, হে প্রভু, আমাকে তোমার আপনার করে নাও। আমি অবোধ, তোমার কি করে ভালোবাসতে হয় কিছুই জানি নে। তুমি কৃপা করে আমাকে তোমার দিকে টেনে নাও আর তোমাকে ভালোবাসতে শেখাও। কেউ তো তারই কৃপায়, উনি যদি শেখান তবে হবে না, কিন্তু আমরা তো জানিই না তাকে কি করে ভালোবাসতে হবে, তার নাম কিভাবে রসের সঙ্গে কি করে করতে হবে, সেগুলো তো উনি না বুঝালে, না দেখালে আমাদের তো হবে না, তাই না? কৃপা করে আমাকে তোমার দিকে টেনে নাও আর তোমাকে ভালোবাসতে শেখাও। প্রভু আপনার করে নাও তুমি, আমি অবোধ, তোমায় কি করে ভালোবাসতে হয় কিছুই জানি না। এই তো একেবারে আমাদের মতন লোকের জন্যে। ভগবানকে কি করে ভালোবাসতে হয় আমরা তো জানি না, চাইছি আমরা কিন্তু রাস্তা জানি না, অবোধ। অপর একজন নবদীক্ষিত ভক্ত, মহারাজ আমাদের কি প্রাণায়াম অভ্যাস করা দরকার? মহারাজ প্রাণায়াম করতে তো আমরা বড় একটা কাউকে বলিনি, দরকারও নেই। ভক্ত, আপনি প্রাণায়াম সম্বন্ধে যে প্রবন্ধ লিখেছেন তাতে বলেছেন যে ভগবানের নাম করতে করতে আপনি বায়ু রোধ হয়ে যায়। তারপরে কথাই বলেছেন আর কি, কুম্ভক ভগবানের নাম করতে করতে হবে, আলাদা করে করতে হবে না। মহারাজ হ্যাঁ, তাই তো হয়। খুব প্রেমের সঙ্গে নাম করলে ক্রমে মন স্থির হয়ে যায় এবং প্রাণায়াম আপনা হতেই হয়ে থাকে। মানে সমস্ত কিছু একসাথে, একের সাথে আর একটা যোগ রয়েছে না। একেবারে মন সম্পূর্ণভাবে স্থির হয়ে গেলে বাকি সব আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তবে জপের সঙ্গে 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 ইচ্ছা করো তো বায়ু ভিতরে ধারণ করতে পারো, কিন্তু পূরক, কুম্ভক, রেচক ইত্যাদি রাজযোগে যেমন আছে তেমন করবার কিছুই দরকার নেই। মানে বায়ু ভিতরে ধারণ করতে পারো, ইচ্ছা করতে করতে জপ করলে একদম ভিতরে আটকে রইল, সেটাও মহারাজ বলছেন, কিন্তু পূরক, কুম্ভক, রেচক এসব করবে না বলছেন। আসল কথা হচ্ছে প্রেম ও আন্তরিকতা। ভগবান সত্যস্বরূপ, অন্তর্যামী, সকলের হৃদয়ে তিনি চৈতন্য রূপে রয়েছেন। অহেতুক কৃপা সিন্ধু তিনি, তার কৃপা ছাড়া বাবা কিছুই হবার জো নেই। জপ করো, ধ্যান করো, প্রাণায়াম করো, যাগ যজ্ঞ ব্রতাদি যাই করো না কেন, কিছুতেই কিছু হয় না যদি তার কৃপা না হয়। তবে কেউ যদি আন্তরিক তাকে চাই তবে তিনি কৃপা করে তাকে দর্শন দেন, সেও সত্য। তার কৃপা ছাড়া কিছু হয় না। আর কৃপা পাওয়ার উপায় কি? কোনো ফর্মুলা নেই। কাকে কখন কি কৃপা করবেন? আপনি বলছেন না, একটা ছোট ছেলে, তার খুব সুন্দর আছে না কাপড়, আমার বাবা দিয়েছেন আমি দেব না। আবার একজন এসে সামান্য কিছু পুত্রটা দিয়ে দিল, তার সাথে তার বিনিময়ে দিয়ে দিল, কেন? তার কোনো ওইরকম কোনো বিধি নিয়ম মেনে, সেরকম ভগবানের কৃপাও
এত করলে, এত জপ করলে, এত ধ্যান করলে, এত যাগ করলে, যজ্ঞ করলে, ওইরকম নয়। আমরা ওই দেখছি হঠাৎ কিছুই করছে না, তার হয়ে গেল। ঠাকুরের খুব আছে না, ওই সব সাধনার একজন খুব জোগাড় করলো সব ইত্যাদি করে, সমস্ত শুনেছে, সবার উপরে বসে জপ করলে ভগবতীর দর্শন হয়, সব রেডি, উঠে বসবে, বসে একটা বাঘ এসে ওকে নিয়ে চলে গেল। আরেকদিন ওই জায়গায় গাছের উপরে বসেছিল, ও নেমে এসে ও সবের বসলো, সঙ্গে সঙ্গে ভগবতীর দর্শন। বললে, মা তোমার তো কাণ্ড আমি বুঝতে পারছি না, ওই লোকটি এত সব করলো, তাকে বাঘ নিয়ে গেল, আমি কিছুই করিনি, আমার দর্শন হয়ে গেল। বললেন, বাবা তুমি বুঝতে পারছো না, তুমি আগে আগে জন্মে অনেক কিছু করেছো, তারপরে এখন পাচ্ছ। সেরকম মানে কার কখন কি হয় জানি না, কিন্তু সদা সর্বদা কৃপার জন্যে প্রার্থনা করা, তাহলে মানুষ উদ্ধার হয়ে যাবে, ভালো হয়ে যাবে সব। সন্ধ্যা গায়ত্রী এসব করবো কি মহারাজ? সন্ধ্যা গায়ত্রী ওসব বৈদিক উপাসনা, ওইসব করা খুব ভালো। তবে সন্ধ্যা করতে যদি কোনো প্রকার অসুবিধা থাকে তো বরং না করলে, কিন্তু গায়ত্রী জপ অবশ্য করবে। গায়ত্রী অতি উচ্চাঙ্গের উপাসনা। সেই আদিপুরুষ, তিনি ভূর্ভুবস্ব ইত্যাদি লোকের প্রসবিতা, তার কাছে প্রার্থনা যাতে তিনি আমাদের সদ্বুদ্ধি দেন। ক্রমে ক্রমে ভক্তেরা সব ঘর হইতে চলিয়া গেলেন। একজন নবদীক্ষিত ভক্ত বসিয়া আছেন, কিছু গোপনীয় কথা বলিবেন এই ইচ্ছা। কোন মহারাজকে একাকী পাইয়া ভক্তটি মৃদুস্বরে সকরুণভাবে প্রাণের কথা বলিতেছে। মহারাজ, আমি জীবনে অনেক গর্হিত কাজ করেছি, আমি মহাপাপী, আপনি কৃপা করে আমাকে চরণে স্থান দেন, কৃপা করুন, নইলে আমার গতি কি হবে? আমি যদি আমার নিজ জীবনের সব পাপের কথা বলি তো আপনিও আমাকে ঘৃণা করবেন। এই বলে একটু থামিয়া আরও বলিতে যাইতেছিলেন, এমন সময় মহারাজ খুব গম্ভীরভাবে ভাবাবেশে, মুখ চোখ লাল হইয়া গেছে, বললেন, বাবা ভয় কি? আজ থেকে তুমি সব পাপ থেকে মুক্ত হলে, এইটি বিশ্বাস করো। ঠাকুর যখন কৃপা করে তোমাকে তার চরণে স্থান দিয়েছেন, তখন আর ভয় কি বাবা? এখন যে তুমি তার হয়ে গেছো। আমাদের ঠাকুর অহেতু কৃপা সিন্ধু, দীন দয়াল, কপাল মোচন। তার হেতু নেই, অহেতুক, কোনো হেতু ছাড়াই উনি কৃপা করে, কোনো কার্যকারণ সম্পর্ক নেই, যাকেই উনি কৃপা করতে পারে। তোমার পুনর্জন্ম হয়ে গেল, তুমি আর সেই পাপি তাপি নও বাবা, আজ থেকে তুমি তারই সন্তান, তারই দাস হয়ে গেলে, বুঝলে বাবা? ঠাকুর কৃপা করে তোমার গায়ের ধুলো কাঁদা ঝেড়ে তোমাকে আদর করে কোলে টেনে নিয়েছে। না মহারাজ তো মহাপুরুষ মার দীক্ষাতেও কখনো উনি ভাবতেন না আমি দীক্ষা দিচ্ছি, ঠাকুরই দিচ্ছেন, আমি শুধু একটা যন্ত্র মাত্র। জেনে উনি জানেন আজকে দীক্ষা হয়েছে মানে ঠাকুর তাকে গ্রহণ করেছে, কাজেই আর তোমার ভয় নেই, বুঝলে বাবা? এখন অতীতের সব দুষ্কৃতির কথা ভুলে যাও, ওই সব ভাবনা মনে উঠতেই দিও না। এখন আনন্দের সঙ্গে খুব প্রেম ভরে তার নাম করে যাও, জীবন মধুময় হয়ে যাবে। ভক্ত মনের গতি এখনো ফেরাতে পারছি নেই, রিপু দমন যাতে হয় তাই আশীর্বাদ করো। মানে এত ভক্ত বলছে কত হয়েছে, এখনো মানে গতি ওরকম ফেরাতে পারছি না। মহারাজ আশীর্বাদ তো আছেই, তোমাকেও একটু চেষ্টা করতে হবে। তোমার তো ছেলে পেলে হয়েছে, এখন তো একটু সংযম অভ্যাস করতে শেখো। এখন বললেন, হ্যাঁ আমরা তো আশীর্বাদ করছি, কিন্তু তোমার দিক তো তুমি করো, তোমার তো একটু জীবনের সংযম এখন আনা উচিত। এখন হতে জীবনের ধারা পরিবর্তন করে ফেল, ভোগ তো করলে আর কত। অবশ্যই এসব জোর করে হয় না, আন্তরিক প্রার্থনা করো, চেষ্টা করো,
তিনি ক্রমেই তোমার দেহ মন সব পবিত্র করে দেবে। কত আশা মারা জাগিয়ে দিলেন। তুমি ভুলে যাও, তুমি ঠাকুরের হয়ে গেছো আজ থেকে, আর কি তোমার এত মহারাজ ওকে কৃপা করলেন নাকি। ओम शांति 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 हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।